দুদকের ২৬ মামলায় কারাবন্দী নিরাপরাধ জাহালমকে অব্যাহতি দিয়ে দুদকের খরচে আজই মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দোষ জাহালমের ৩ বছর ধরে সাজা খাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদালত। বলেন, আরেকটি জজ মিয়া নাটক হচ্ছে, দুদককে স্বচ্ছ হতে হবে। চ্যানেল 24-এর সার্চলাইট অনুষ্ঠানে জাহালমকে নিয়ে প্রতিবেদন ঠিকমতো আমলে নেওয়া হয়েছে কিনা তাও জানতে চান হাইকোর্ট। ২৬ মামলায় জেলে নিরাপরাধ জাহালাম এর ব্যাখ্যা কি তা জানাতে হাইকোর্টে আসেন দুদকের তদন্ত শাখার প্রধান, মামলার বাদী সহ ৪ জন। ব্যাখ্যা দিতে হাজির হন আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবও। তবে ব্যাখ্যার শুরুতে আদালতের তোপের মুখে পড়েন দুদকের এ ধরনের মামলায় ফলস ইনভেস্টিগেশনের সুযোগ কোথায় প্রশ্ন রেখে আদালত বলেন, এখানে একটি সিন্ডিকেট কাজ করেছে। জজ মিয়ার মতো নাটক সাজানো হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। দুদক এমন একটি ইন্ডিপেন্ডেন্ট ফ্রি প্রতিষ্ঠান যার দিকে আসলে সারা দেশের মানুষ তাকিয়ে থাকে, জাতি তাকিয়ে থাকে যে তারা নিরপেক্ষ তদন্ত করবে, এটি জাতি প্রত্যাশা করে। কিন্তু সেই প্রত্যাশার জায়গায় দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে ঘাটতি ছিল জাহালমের এই ঘটনার প্রেক্ষিতে। চ্যানেল 24-এর অনুসন্ধান ভিত্তিক অনুষ্ঠান সার্চলাইটের প্রতিবেদন দুদক ঠিকমতো আমলে নিয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়। তবে এ নিয়ে দুদক নিজেদের সাফাই গাইতে শুরু করলে আদালত বলেন, একজন নির্দোষ ব্যক্তিকে এভাবে আটকে রাখার দায় দুদক এড়াতে পারে না। চ্যানেল 24-এর প্রোগ্রামটা দুর্নীতি দমন কমিশনের নজরে আসলো, তখন দুর্নীতি দমন কমিশন সঙ্গে সঙ্গে একটি পর্যালোচনা কমিটি গঠন করলো। পর্যালোচনা কমিটি বিষয়টি বিশদভাবে আলোচনা করে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দুদক এটা পাঠালো, সিদ্ধান্ত নিল। এবং দুদকের পাবলিক প্রসিকিউটর স্যার যারা জাজ কোর্টে কাজ করে ওনাদেরকে লিখিতভাবে জানানো হলো। আদালত আরো বলেন, জাহালাম আর 1 মিনিটও কারাগারে থাক তা কেউই চায় না। দুদক স্বাধীন সুষ্ঠু তদন্ত করলে এ ধরনের ঘটনা ঘটনা বলেও মন্তব্য করেন হাইকোর্ট। সে সাথে যারা এই ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করার নির্দেশ দেন আদালত। তা না হলে হাইকোর্ট প্রয়োজনীয় আদেশ দেবেন বলেও জানান। পরে জাহালামকে সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। যেহেতু দুদক স্বীকার করছে যে উনি অপরাধী না, নির্দোষ ব্যক্তি, তো শুধু জামিন না, তাকে পুরো মামলার প্রক্রিয়া থেকে যেন খালাস দেওয়া হয় এবং আমরা কৃতজ্ঞ মহামান্য হাইকোর্ট ডিভিশনের প্রতি। জাহালামের মুক্তির সব খরচ বহন করতে দুদককেও নির্দেশ দেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।